কিডনি দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। কিডনি রোগাক্রান্ত হলে খুব নীরবে শরীরে ক্ষতি করতে থাকে। খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলোও ভালোভাবে প্রকাশ পায় না। তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকে জেনে রাখা জরুরি। কিডনি রোগের উপসর্গগুলোর সাথে অন্যান্য স্বাস্থ্য সমস্যার উপসর্গগুলোরও মিল পাওয়া যায়। কিডনি রোগের লক্ষণগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকলে সে অনুযায়ী নিরাময়ের ব্যবস্থা নেওয়া সহজ হয়। আপনার নিজের বা পরিচিত কারো যদি কিডনি রোগের এক বা একাধিক লক্ষণ দেখা দেয়, তাহলে ডাক্তারের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী রক্ত ও প্রস্রাব পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। আসুন জেনে নেই এই রোগের গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণ সম্পর্কে। ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া। যদি কারো প্রায় বিশেষ করে রাতের বেলায় ঘন ঘন প্রস্রাবের বেগ হয়, তাহলে এটা কিডনি রোগের প্রাথমিক লক্ষণ। কিডনির ছাকনিগুলো বা গ্লোমেরুলাস নষ্ট হয়ে গেলে প্রস্রাবের বেগ বৃদ্ধি পায়। এছাড়াও ঘন ঘন মূত্রত্যাগ ইউরিন ইনফেকশনেরও পূর্ব লক্ষণ হিসেবে কাজ করে। পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলেও এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। চোখের চারপাশে ফুলে যাওয়া। কারো কিডনি যদি অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে প্রোটিন বের হতে পারে। এর ফলে তার চোখের চারপাশে ফুলে যেতে পারে। পায়ের পাতা ও গোড়ালি ফুলে যাওয়া। কিডনির কার্যকারিতা কমে গেলে শরীরে সোডিয়ামের পরিমাণ অনেক বেড়ে যায়। ফলস্বরূপ রোগীর পায়ের পাতা এবং গোড়ালি ফুলে যায়। এই পায়ের নিচের অংশ ফুলে যাওয়া হৃদরোগ ও লিভারের জটিলতা নানাবিধ দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে। শরীরের চামড়া শুষ্ক ও ফেটে যাওয়া। কিডনি সুস্থ অবস্থায় অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যেমন শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত তরল বের করা, লাল রক্তকণিকা তৈরি করা, হাড়কে শক্তিশালী করা, দেহে খনিজ লবণের ভারসাম্য রক্ষা করা ইত্যাদি। কিডনি যখন রক্তের পুষ্টি উপাদান ও খনিজ লবণের ভারসাম্য রক্ষা করতে পারে না, তখন শরীরের চামড়া শুষ্ক ও ফেটে যেতে পারে, যা অ্যাডভান্স কিডনি রোগের সাথে সম্পর্কিত। প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। কিডনি সুস্থ অবস্থায় রক্তকণিকাগুলোকে শরীরের ভিতর থেকে সেকে বর্জ্য পদার্থ মূত্র হিসেবে বের করে দেয়। যদি কিডনি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রস্রাবের সাথে রক্তকণিকা বেরোতে শুরু করে, ফলে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। রক্ত যাওয়ার এই লক্ষণ কিডনি রোগের সাথে টিউমার, কিডনি পাথর বা ইনফেকশনেরও ইঙ্গিত বহন করে। প্রস্রাবে বেশি ফেনা দেখা দেওয়া। প্রস্রাবে অনেক বেশি ফেনা দেখা দিলে বুঝতে হবে যে প্রস্রাবের সাথে প্রোটিন জাতীয় পদার্থ যাচ্ছে। প্রস্রাবে অ্যালবুমিন নামক প্রোটিনের উপস্থিতির জন্য এমনটি হয়। কিডনির ফিল্টার ড্যামেজ হয়ে গেলে প্রোটিন জাতীয় পদার্থ লিক হয়ে প্রস্রাবের সাথে বেরোতে থাকে। এর ফলে প্রস্রাবে ফেনা দেখা দেয়। অনেক বেশি ক্লান্ত ও শক্তিহীন অনুভব করা। কিডনির কর্মক্ষমতা মারাত্মকভাবে কমে গেলে অপদ্রব্য হিসেবে টক্সিন তৈরি হয়। এজন্য দুর্বল ও ক্লান্ত লাগার পাশাপাশি যে কোনো বিষয়ে মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে পড়ে। এর ফলে শরীরে অন্যান্য জটিলতা যেমন রক্তশূন্যতা বা অ্যানিমিয়াও দেখা দিতে পারে। আর এই রক্তস্বল্পতার কারণে দুর্বলতা বা অবসাদগ্রস্ততার সৃষ্টি হতে পারে। নিদ্রাহীনতা বা ঘুমের সমস্যা হওয়া। যদি কিডনি রক্ত পরিশোধন ঠিকমতো না করতে পারে, তাহলে রক্তের টক্সিন প্রস্রাবের মাধ্যমে বেরোতে পারে না। এর ফলে বিষাক্ত টক্সিন রক্তেই থেকে যায়, ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাই অতিমাত্রায় নিদ্রাহীনতা ক্রনিক কিডনি রোগের উপসর্গ হতে পারে। এছাড়াও মেদভুঁড়ি বা স্থূলতার সাথেও ক্রনিক কিডনি রোগের একটি গভীর সম্পর্ক রয়েছে। অতিমাত্রায় ক্ষুধা কমে যাওয়া। শরীরে টক্সিনের উৎপাদন বেড়ে গেলে কিডনির কার্যকারিতা কমে যায়। এর ফলে রোগীর ক্ষুধার পরিমাণ মারাত্মকভাবে কমে যেতে পারে। মাংসপেশিতে খিঁচুনি হওয়া। কিডনির কর্মক্ষমতা নষ্ট হয়ে গেলে শরীরের ইলেকট্রোলাইটের যেমন ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা কমে গেলে দেহে এসব উপাদানের ভারসাম্যহীনতা দেখা দেয়। এই ভারসাম্যহীনতার জন্য মাংসপেশিতে টান লাগা বা খিঁচুনি জাতীয় সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বমি বমি ভাব, নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া, শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, সবসময় ঠান্ডা অনুভব করা, মাথা ঘোরা, কোমর ও পায়ে ব্যথা হওয়া ইত্যাদি উপসর্গগুলোও দেখা দিতে পারে। কিডনি ক্ষতিকর বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই এই গুরুত্বপূর্ণ অঙ্গটি যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আমাদের জন্য মহাবিপদ। তাই সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিয়ে লাইফস্টাইল বদলে স্বাস্থ্যকর উপায়ে চললে কিডনি বিকল হওয়ার মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করা সম্ভব।